দর্শক স্বাগত জানাচ্ছি জনবাণী ডিজিটালে। আমি জামাল আহমেদ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে গাজীপুর মহানগর কাশিমপুর ১ নং ওয়ার্ড জিরানীবাজার এলাকা থেকে সংযুক্ত হচ্ছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে ঈদের আগ মুহূর্তে অর্থাৎ ঈদের ছুটির আগে কিন্তু যানজট এবং বাড়তি ভাড়া ঘোনার ভয়ে কিন্তু যে যাত্রীরা নারীর টানে বাড়ি ফিরছেন, দেখানোর চেষ্টা করব যে এই মুসলমানের যে আনন্দ যে ঈদের আগে কিন্তু তারা যে ঈদের ছুটি এবং সরকারি ছুটি এবং গার্মেন্টস ফ্যাক্টরির ছুটির আগে কিন্তু তারা বাড়ি ফিরছেন। দর্শক আমরা একজনের সাথে কথা বলবো যে সে কেন এত দ্রুত ঈদের ছুটির আগে তিনি বাড়ি ফিরছেন, হয়তো তার কাছ থেকে আমরা একটা কথা শুনবো। জি, যানজটের জন্য, শরীরের সমস্যা আছে সেজন্য, শরীর অসুস্থতা। আপনাদেরকে ঈদের আগ মুহূর্তে ভাড়া বেশি গুনতে হয়? জি, ভাড়া বেশি নেয়, ডাবল ভাড়া নেয়। জি, আপনারা শুনতে পারছিলেন যে যেটা বাংলাদেশ সরকার অথবা প্রশাসনের পক্ষ থেকে যে বাড়তি ভাড়া নেওয়ার জন্য নিষেধ থাকলো, কিন্তু এই যে বাস সিন্ডিকেট যারা মালিক সমিতি আছে তারা কিন্তু সবসময় ভাড়া বেশি নিয়ে থাকে। আমি চলে যাচ্ছি এক গার্মেন্টস শ্রমিক ভাইয়ের কাছে, ওনার সাথে আমি একটু কথা বলবো। উনি ওনার ফ্যামিলি নিয়ে কিন্তু বাড়িতে ফিরছেন। ভাই, আপনি কি ঈদ করার জন্য বাড়ি ফিরছেন? ঈদ করার জন্য? হ্যাঁ, বাড়িতে যাওয়ার জন্য। আপনাদের ঈদের ছুটি হয়েছে না হয় নাই? আমাদের ঈদের ছুটি হয়ে গেছে। আপনাদের এখন ভাড়া কত? আগে নরমাল ভাড়া কত নিতে? আগে 150 নিত, এখন 500 টাকা যাচ্ছে। এই ভাড়াটা কি ঈদের আগ মুহূর্তে বাড়ে? হ্যাঁ, ঈদের আগ মুহূর্তে বাড়ে ভাড়াটা। ঈদের তো আরো বাকি আছে 6 দিন। এখনো 6 দিন আছে। এই 6 দিনে মনে করেন যে এখন 500 করেও যাইতেছে, 300 করেও যাইতেছে, কিন্তু এখন বর্তমান বেশি, এক সপ্তাহ আগে থেকে গাড়ি ভাড়া একটু বেশি। দর্শক, আমরা শুনতে পারছিলেন যে তাদের যে যাত্রী আছে তাদের অভিযোগ রয়েছে ঈদের আগ মুহূর্তে একজন সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের ভাড়া সবসময় যে পরিবহন মালিক সমিতি এবং গাড়ি পরিবহনরা যারা আছে তারা কিন্তু ভাড়া বেশি নিয়ে থাকে। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু অনেক যে যাত্রী আছে তারা ঈদ করার জন্য অর্থাৎ ঈদের ভাগাভাগি করার জন্য আত্মীয় স্বজনদের সাথে ঈদ করার জন্য কিন্তু তারা বাড়ি ফিরছেন। দর্শক, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বাসের জন্য অর্থাৎ যে বাসের জন্য অপেক্ষায় বয়ে আছে জিরানীবাজার এলাকায়, অর্থাৎ এই খাটার ভিতরে বসে আছে, তারা কিন্তু বাড়ি ফিরবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে এখানে শিশু আরেক ভাইয়ের সাথে কথা বলি। ভাই, কি গ্রামের বাড়ি যেতেছেন? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে? জি। কাকে পাঠাইতেছেন? আমার ওয়াইফ। আগেই পাঠাই দিতে আছেন কেন? যে ভিড় হয় বাচ্চা কাচ্চা নিয়ে। ঈদের আগ মুহূর্তে কোনো ভাড়া বাড়ে? বাড়েই তো। তার কারণে কি নিজের ওয়াইফকে পাঠাই দিতে আছেন? হ্যাঁ, ওরকমই। দর্শক, আমরা শুনতে পারছিলেন। আপনি কি করেন? আমি রেডিয়াল কোম্পানি চাকরি করি। রেডিয়াল কোম্পানিতে চাকরি করেন? জি। আপনাদের ছুটি হয়েছে? জি না, আপনাদের কত তারিখে ছুটি হবে? 28 তারিখ ছুটি হবে। 28 তারিখে ছুটি হবে। দর্শক, আমরা শুনতে পারছিলেন যে সে একজন গার্মেন্টস শ্রমিক, তার কিন্তু 28 তারিখে ছুটি হবে এবং রাস্তায় যানজট এবং বাস অর্থাৎ বেশি ভাড়া অর্থাৎ বাড়তি ভাড়া গোনার কারণে কিন্তু তাদের কিন্তু যে তাদের ওয়াইফ, তার স্ত্রী এবং স্বজনদের কিন্তু বাড়ি ফিরিয়ে দিচ্ছে, বাড়ি পাঠিয়ে দিচ্ছে না। জেনে থাকেন যে ঈদের আগ মুহূর্তে সবসময় কিন্তু ভাড়া বাসের যে ভাড়াটা আছে এটা কিন্তু ভাড়া কিন্তু বেশি নিয়েই থাকে যে পরিবহন মালিকরা। আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে যে ডিউটি করছে এক মুরব্বী যাদের সড়কে, তার সাথে আমি একটু কথা বলবো তিনি কীভাবে কী থেকে ডিউটি করে। এই কাকা, আপনি কি ট্রাফিক পুলিশের দিকে যাওয়া হয়েছে এখানে? না, আমি শ্রমিক সম্পাদনে শ্রমিক আমি। হ্যাঁ হ্যাঁ আপনাকে শ্রমিকের পক্ষ থেকে দেওয়া হ্যাঁ হয়েছে? হ্যাঁ 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 যানজটের নিরসন লেগে। না, এখন তো বেশি ভাড়া নেয় না এখন, সেটা আমি আমার নলেজ আসে নাই। নাই। আপনাদের ফেডারেশন কোথায়? ঢাকা। ঢাকায়? ঢাকা জেলা। ঢাকা জেলা? সভাপতি কেডা? হইল আব্দুর আলমগীর। জিরানীবাজার আমি একাই। এখনো লোকজনরা আরো পরে হয়তো পাঠিয়ে দিব। সংগঠন কিছু চা পানি দেয় খাইবার, এই কোনো 400-500 দেয়, 200-300 দেয়। এখন তো বাজার লাগে নাই। আমরা শুধু দেখতে পাচ্ছিলাম যে জিরানীবাজার যে এলাকা কিন্তু ট্রাফিক অর্থাৎ যে ঢাকা জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যে পক্ষ থেকে কিন্তু এই যে
ট্রাফিক সমন্বয়ক শ্রমিক পুলিশে এখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে রাস্তার ভিতরে যানজট নিয়ে যাতে না লাগে। আপনি দেখতেছি তো এখানে যানজট লেগেই আছে, আপনি কি দায়িত্ব পালন করতেছেন? কত কত মানুষের কথা না শুনলে কি করবো? এই যে কইতেছে তারা কথা শোনে, কইতে আছি বলা, এই অটোলার কথা শোনে না। এই যে উল্টা দেন, এই একটা খারিছে একটা খারিছে। দর্শক যেটা আমি বলে রাখতে চাই, এই ছিল সর্বশেষ তথ্য ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে। দৈনিক জনবাণী, জামাল আহমেদ।